নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ঢাকা জেলার সাভারে। তো সাভার অনেক কিছুতেই বিখ্যাত। এখানে অনেক কিছু দেখার মতো আছে। এখানে স্মৃতিসৌধ আছে, একটি ইস্কন মন্দির আছে। তো শুধু ইস্কন মন্দির না, এখানে ছোট বড় মিলিয়ে অনেক প্রকারের মন্দির আছে। আসুন আমরা ইস্কন মন্দিরে যাই, ভিডিওটি উপভোগ করি। তো আমরা সাভারে চলে আসলাম ইস্কন মন্দিরে। সাভারে এসে দেখলাম যে এত চমৎকার একটা মন্দির। মন্দিরটি কারুকার্যে ভরা, মন্দিরটি সত্যি চোখ জোড়ানোর মতো। এত সুন্দর কারুকার্য, সত্যি মনোমুগ্ধ করার মতো। তো যতই দেখি মন্দিরটি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি মন্দিরটির পুরোটা দেখার জন্য। আসুন আমরা দেখি মন্দিরটিতে ঘিরে অনেক মানুষের সমাগম হয় এখানে। বিশেষ করে আমরা এসেছি তাই লোকসংখ্যা কম ছিল। এখানে সন্ধ্যার সময় অনেক সমাগম হয়। তো এখানে মানুষ অনেক সমাগম হয়। তো সাভারের একদম শহরের ভিতরে প্রাণকেন্দ্রে এই ইস্কন মন্দিরটি অবস্থিত। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অনেক বড় একটা ভোগঘর। তো ওখানে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা বৃদ্ধাশ্রম। ইস্কন মন্দিরটি একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছে। এখানে আমরা টিকিট কেটে তারপর আমরা নিতে পারি। তো আমরা সত্যি মন্দিরটি এত সুন্দর কাজ করছে, এখনো কাজ চলমান, কাজ শেষ হয়নি। বিশাল জায়গা নিয়ে এই মন্দিরটি অবস্থিত। এখানে স্টল আছে, এখানে কেনাকাটার জন্য তো সব মিলিয়ে সবকিছু এখানে আছে। পুজোর বাসন থেকে আরম্ভ করে পিতলের জিনিসপত্র, তারপর বিগ্রহ, এমনকি পিতল যে মাজার যে ইগুলো আছে, দেখুন মন্দিরটি অনেক কারুকার্য করে আছে। এখনো কাজ শেষ হয়নি, কাজ চলমান। আরো বছর দুয়েক সময় লাগতে পারে, কর্তৃপক্ষ বলল। তো কাজ চলমান। আর মন্দিরটি অনেক সুন্দর কাজ করেছে, অত্যন্ত দক্ষতার সহিত কাজ করেছে। তো ইস্কনকে বলবো এগিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি, সবসময় থাকবো। তো আমাদের শ্রদ্ধে বড় ভাই আছে রঞ্জিত দা। তো দাদা, আপনাদের এই সাভারে এই মন্দিরটি কত সাল থেকে নির্মাণের কাজ চলছে? এটা তো ইস্কন মন্দির হওয়ার আগে এটা হলো কানালাল নামে আসছিল একটা এই মন্দির। পরে এখানে বেদখল হয়ে যায়, বেহাত হয়ে যায়। তারপরে আমরা ইস্কনে দেওয়ার পরে ইস্কনরা এই যে ডেভেলপ করতেছে। এখন এইভাবে হলো চলছে আমাদের ইস্কনের মাধ্যমে। তো আপনারা কি তার সাথে শরীক আছেন, যেমন সহযোগিতা? হ্যাঁ, আমরা তো সহযোগিতা না করলে আমরা করবো না। ঠিক আছে, আমরা ডোনেশনও করছি, সব কিছু করছি। সব মিলিয়ে কিন্তু আমার কাছে খুব মুগ্ধ করেছে, মানে খুব সুন্দর কারিকার্য করেছে। হ্যাঁ, মুগ্ধ করার মতোই তো, খুব সুন্দর, দেখার মতন জিনিস। হ্যাঁ, ধন্যবাদ রঞ্জিত দা। ঠিক আছে। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারে, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারে, জয় গোপী জনবল্লভা গিরিবরধারে, यशोदनन्दन व्रजजनरञ्जन, यशोदनन्दन व्रजजनरञ्जन,
यमुना तेरा वनचारी यमुना तेरा वनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো আপনাদের এখানে ওই কত সালে স্থাপিত এই ইসকন মন্দিরটি? আমাদের আমাদের এটা হচ্ছে শ্রী শ্রী কানাইলাল জীবিগ্রহ মন্দির। এটা স্থাপিত হয়েছে 2011 সালে, তো এখন পর্যন্ত চলছে। তো এটাতে সহযোগিতা এলাকাবাসী কি সহযোগিতা করছে আর্থিকভাবে বা সব কিছু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবার সহযোগিতা আজকে আমাদের এই মন্দির অনেক অনেক দূরে এগিয়ে গেছে। তো আমাদের এটা আগে অনেক পুকুর ছিল, সব কিছু সবার সহযোগিতায় সব কিছু অনেক ডেভেলপ হয়েছে। তো আপনাদের এই মন্দির থেকে ভারতে ভ্রমণে যান প্রতি বছরে? হ্যাঁ, বছরে আমাদের যাওয়া হয় দুইবারের মতো যাওয়া হয় ম্যাক্সিমাম। কোথায় কোথায় যাওয়া হয়? আমাদের তো এক মাসের ট্যুর থাকে আপনাদের উত্তর ভারত, সেটা মায়াপুর, বৃন্দাবন, কলকাতার, তারপর পুরী, জগন্নাথ পুরী, আপনার সব জায়গায় যাওয়া হয়। এক মাসের মধ্যে অনেক জায়গায় যাওয়া হয়, 30টা প্লেসের মতো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।